This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজ্যের শিক্ষামন্ত্রী তো যোগ্য অযোগ্য গ্রুপ সি গ্রুপ ডি সবার সঙ্গে বৈঠক করে পরামর্শ দিচ্ছেন সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এসএসসির কথা বলছি। দেখুন, প্রথমত যোগ্য অযোগ্য এই ন্যারেটিভটাই কিন্তু ভুল। প্রশ্ন হচ্ছে দুর্নীতিমূলক প্রক্রিয়া। আপনারা যদি কলকাতা হাইকোর্টের রায় পড়ে থাকেন বা সুপ্রিম কোর্টের রায় পড়ে থাকবেন, দেখবেন পরিষ্কার বলছি যে দুর্নীতিমূলক প্রক্রিয়া শুরু থেকেই দুর্নীতি। সুতরাং এই প্রক্রিয়ায় যারা সুবিধে পেয়েছেন তারা সকলেই দুর্নীতির শিকার। একদল সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, মানে ধরুন একদল চুরি করতে ঢুকেছেন, বামাল ধরে ফেলেছেন আপনি 5 জনকে, আর কয়েকজনকে বামাল ধরতে পারেননি। যেভাবে পার্থক্য করেন এক্ষেত্রেও সেই পার্থক্যটা হয়েছে যে সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত, যা রাজ্য সরকার এসএসসি বিভিন্ন সময় এফিডেভিট দিয়ে স্বীকার করে নিয়েছেন, আর কিছু কিছু মানুষ যাদের চিহ্নিত করা যায়নি। সুতরাং যোগ্য অযোগ্য বললে মনে হবে এই যে প্রক্রিয়াটা ভালো। এই যোগ্য অযোগ্য ন্যারেটিভ যারা তৈরি করছেন তারা মমতার হয়ে দালালি করছেন, সে যাই করুন। পরিষ্কার বলতে হবে দুর্নীতিমূলক প্রক্রিয়া, তার জন্য এই সরকারের দুর্নীতিমূলক সিদ্ধান্তই দায়ী। এই শিক্ষকদের মানে এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার দ্বারা যারা শিক্ষক হয়েছেন তাদের কি পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো উপায় আছে? অন্য কোনো উপায় নেই, অন্য কোনো উপায় নেই। রাজ্য সরকার যদি তাদের ভালো চাইতেন তাহলে বলতেন দ্রুত আমরা পরীক্ষা নিয়ে তোমাদের ব্যবস্থা করছি। অনেকেই আছেন যারা মেধার ভিত্তিতে আবার ফিরে আসবেন, চাকরি পেতে পারেন, কিন্তু তাদের ঘুলিয়ে দেওয়া হচ্ছে, তাদের আরও দুর্নীতির জটে জড়িয়ে ফেলা হচ্ছে। সরকার বলছে রিভিউ পিটিশন করবো, সব রায় বদলে যাবে। কি বলবেন? ওরা একটা দরখাস্ত করলেন, সেই দরখাস্ত করলেন, সেখানে বললেন আমরা রায় মেনে নিচ্ছি, আমাদের পরীক্ষা নিতে সময় লাগবে। সুপ্রিম কোর্ট বলে দিলেন হলফনামা দাখিল করো, এবং যদি হলফনামা দাখিল না করো তাহলে কড়া ব্যবস্থা নেব। যারা গিয়ে স্বীকার করে নিয়েছেন রায় মেনে নিচ্ছি, তারপর কিছু রিভিউ হবে। এগুলো হচ্ছে ভাঁওতা দেওয়া, মানে যারা কঠিন কথা হয়ে যাবে, যাদের স্বভাবে হচ্ছে ভাঁওতা, তারা সবেতেই ভাঁওতা দেন।